ও আমার সাথে শেষ দেখাও করেনি। স্বামীর আপনি শেষ দেখতেও পারেননি। মারার পর যে কাটা কাটা দাগ, ওইখানে লবণ আর মরিচ করে সারা শরীরে ডলছে। হ্যাঁ, আমার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। মারছে, কাটছে, যখন ফাটছে ওই ফাটাগুলোর মধ্যে মরিচ আর লবণ দিয়েছে। জি। আপনারে ভালোবেসে বিয়ে করছিল? হ্যাঁ, আমাকে ভালোবেসে বিয়ে করছিল। প্রিয়া ভাবি, দরজা খুলেন। এখন আমার তো শক্তি নেই যে আমি উঠে দরজা খুলবো। আমার নাক মুখ চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপনারে মাইরে কাটছে, লবণ দিছে, মরিচ দিছে, সারা জীবন শুনছি কথাটা। আপনার শরীরে সেটা করছে এবং আপনার বাপ মা যখন বাঁচাইতে আসছে আপনি আপনার বাপ মারে উল্টা গালাইছেন। হ্যাঁ, রাতের 1টা বাজে সেই বাড়ির লোকজন আমার মা বাবাকে ডাকে। ওইখানে আমি আমার মা প্লাস বাবাকে অপমান করছি। যেমন হচ্ছে, তোরা কেন আইসস? আমার মাকে বলছি না তোদের বাসায় যাব না। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মুকে বলছি যে আমি মরে যাব, তোমাদের বাসায় আসবো না। সবার সামনে আমার বাবাকে আমি অপমান করছি, মাকে অপমান করছি। তো আমার আম্মু তখনই বলছিল যে তোমার সংসারটা টিকবে না। মা বলে ফেলছিল। হ্যাঁ, কারণ যে ছেলে তুমি এত কিছু করছো, সে ছেলে তোমার ভালো চাচ্ছে না। লজ্জা লাগে না কথা বলতে যে মারে তুমি অপমান করলা, বাপরে অপমান করলা সবার সামনে? লজ্জা তো অবশ্যই লাগবে না। আমি আব্বু মা দুজনকেই বলি, যা করছি আমি তোমাদের সাথে, তার জন্য আমাকে মাফ করে দিও। জানি না কতটুকু মাফ করবা, তবে মাফ করে দিও, অভিশাপ আনতেও না। ওকে নিয়ে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, সেটা ভালো কথা হোক খারাপ হোক। মানে আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলা যাবে না। তোমার বিয়ের পরে তোমার স্বামী তোমার সাথে এসে উঠলো তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতেই। আমাদের অল্প করা চাল ছিল। একবার হচ্ছে 2 টানা বৃষ্টি হয়েছিল, সেদিন হচ্ছে আমাদের ঘরে চাল ছিল না। পাশের ঘরে একটা আপু আমাকে চাল দিচ্ছে, আমি খিচুড়ি রান্না করছি। ওই খায়া ও বাড়িতে গেছে। আমি কি খাবো কি পরবো ওর মাথায় ছিল না। ঈদের সময় আমার বিয়ের প্রথম ঈদ, ও আমাকে কিচ্ছু দেয় নাই। বিয়ের পরে সকালার জিনিসটা আমি ভুলে গেছি। এক সময় আমি হাসতে সাজুগুজু করতে খুব পছন্দ করতাম, আমাকে প্রচুর মারছে। ঈদের আগে? কেন? বাড়িতে যাইতে দিব না তাই। আপনাকেও নিয়ে যাবে না? না, আমাকেও নিবে না। মানে তোমার হাইট কম, এইটা বিয়ের 2 বছর পরে এসে তার মনে হচ্ছে? হ্যাঁ। ইভেন তুমি একবার বাচ্চা কনসিভ করতে গেছিলা? হ্যাঁ, 4 মাসের বেবি ছিল, নষ্ট করে ফেলছে। তোমার প্রতি ওর অভিযোগ ছিল কিছু নিয়ে? কোনো কিছু অভিযোগ নেই। উনি এখন বলে আমি খাটো। যখন সাথে ছিল তুমি যে একটু খাটো, এইটাতে কি তার শারীরিক কোনো অসুবিধা হয়েছে? না। কোনোদিন জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, করছিলাম। কি জিজ্ঞেস করছিল?